আজকে তোমাদের কোণানুপাতগুলির পারস্পরিক সম্পর্ক কি সেই সম্পর্কটা আজকে তোমাদের এখানে দেখাবো। তোমরা জানো কোণানুপাত হচ্ছে ছটি: সাইন, কোসাইন, কোসেক্যান্ট, সেক্যান্ট, কোট্যানজেন্ট অ্যান্ড ট্যানজেন্ট। এই যে ছটি কোণানুপাত, এই কোণানুপাতগুলির পারস্পরিক একটা সম্পর্ক আছে এবং সেই পারস্পরিক সম্পর্কগুলি কি বলা হবে ত্রিকোণমিতির সূত্র। সেই সূত্রগুলোর সাহায্যে বিভিন্ন সমস্যার আমরা সহজে সমাধান করতে পারি। আজকে সেই কোণানুপাতগুলির পারস্পরিক সম্পর্কটা দেখাচ্ছি। তোমরা 311 পাতায় এই ধরনের সমস্যাগুলি আছে, আগে সম্পর্কগুলো দেখিয়ে নেই। আমরা জানি সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের ছবি এঁকেছি। তোমরা আগেও বলেছি যে সমকোণী ত্রিভুজের 3টে বাহুর নাম আছে আলাদা আলাদা। একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। আর ভূমি আর অতিভুজের মধ্যে যে কোণটা তৈরি হয়, এই কোণটার সাপেক্ষে এই কোণানুপাতগুলি তৈরি করা হয়েছে। সুতরাং আবার এই সমকোণী ত্রিভুজের আর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক কি? অতিভুজকে যদি বর্গ করো তাহলে সেটা অপর দুই বাহু লম্ব এবং ভূমির এদের দুটির বর্গের সমষ্টির সমান হবে। সুতরাং অতিভুজ স্কোয়ার সমান আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা যদি অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে বাম দিকে থাকে 1 সমান, তাহলে কী আছে লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। আমরা সমান চিহ্ন রাখলাম, বাম দিকে 1 রইল, তাহলে এদিকে কী পাচ্ছি লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার। আমরা লম্ব বাই অতিভুজের কোণানুপাতের মান কি? সাইন থিটা। তাহলে আমরা এখানে স্কোয়ার আছে, তাহলে সাইন থিটা হোল স্কোয়ারকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। এখানে কোনো মতেই এই থিটা স্কোয়ার হবে না, সাইন স্কোয়ার থিটা স্কোয়ার হবে না, কেননা স্কোয়ারটা সাইনের উপরেই, থিটার উপরে নয়। তাই সাইন স্কোয়ার থিটা। ঠিক একইভাবে ভূমি বাই অতিভুজ এই কোণানুপাতকে আমরা কি বলি? কোসাইন বলি। সংক্ষেপে আছে কস। তাহলে কস স্কোয়ার থিটা হবে। তাহলে এখান থেকে একটা সূত্র পেলাম আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা তোমরা মনে রাখবে, মুখস্থ করে নেবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আবার দেখো এই সূত্র থেকে আমরা আরও দুটো সূত্র বের করতে পারি। আমরা সাইন স্কোয়ারটা বাম দিকে রাখলাম, ডান দিকে কস স্কোয়ার থিটা দিয়ে দিই, তাহলে আমরা কী পেলাম সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার আমরা সাইন স্কোয়ার থিটাটাকে ডান দিকে না দিয়ে যদি কস স্কোয়ার থিটাটাকে ডান দিকে না দিয়ে যদি কস স্কোয়ার থিটাটাকে বাম দিকে রাখি, সাইন থিটাটাকে যদি ডান দিকে দিয়ে দিই, তাহলে কস স্কোয়ার থিটা সমান পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যেমন 1 হলো, এই একটা সূত্র হলো। এই সূত্র থেকে আমরা আর একটা সূত্র পেলাম সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা আরেকটা সূত্র পেলাম কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা এখান থেকে আরও দুটো সূত্র পেতে পারি। সাইন থিটা সমান বর্গ মানে রুটোবার চিহ্ন দিয়ে, আমরা রুটোবার চিহ্ন দিয়ে ভিতরে এটা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি। ঠিক একইভাবে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, সেখান থেকে যদি আমরা কস এটা, তাহলে এইটা সমান কি লিখতে পারি? এইটা সমান হচ্ছে সাইন থিটা, এইটা সমান হয়ে গেল সাইন থিটা হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমরা এই সূত্র থেকে যদি আমরা কস থিটার মান বের করা সমান হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার দেখো আমরা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 আমরা লিখে রাখলাম। ট্যান স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি তার স্কোয়ার প্লাস 1 রইল। লম্ব বাই ভূমি স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে যদি আমরা ভূমি স্কোয়ার দিয়ে লসগু করি তাহলে কী আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি তার হোল স্কোয়ার। অতিভুজ বাই ভূমি মানে কি? অতিভুজ বাই ভূমি হচ্ছে সেকেন্ড বা সেক স্কোয়ার থিটা, তারই হয়ে গেল। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান পেলাম সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে এই একটা সূত্র আমরা পেলাম, এই সূত্রটা তোমরা মুখস্থ করবে। আগে যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 পেয়েছো, সেখান থেকে যেমন দুটো সূত্র আরও দুটো সূত্র পেয়েছো,
তেমনি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান পেলে সেকেন্ড স্কয়ার থিটা। এই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান সেকেন্ড স্কয়ার থিটা থেকে আরও দুটো সূত্র পাওয়া যেতে পারে। আমরা যদি বাম দিকে ট্যান স্কয়ার থিটা রাখি তাহলে সেকেন্ড স্কয়ার থিটা 1টা ওদিক চলে গেল, -1 হয়ে গেল, এটা একটা সূত্র। আবার যদি আমরা ট্যান স্কয়ার থিটাটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে বাম দিকে থাকবে 1, তাহলে 1 সেকেন্ড স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। তাহলে আমরা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান সেকেন্ড স্কয়ার থিটা একটা সূত্র পেলাম। আবার সেখান থেকে সেকেন্ড ট্যান স্কয়ার থিটা সমান পেলাম সেকেন্ড স্কয়ার থিটা -1, আবার একটা সূত্র পেলাম 1 সমান সেকেন্ড স্কয়ার থিটা মানে ট্যান স্কয়ার থিটা। একইভাবে যদি ওখানে যেমন 1 প্লাস ট্যান স্কয়ার নিয়ে একটা সূত্র তৈরি করলাম, তেমনি যদি আমরা কট স্কয়ার থিটা প্লাস 1 নিতাম তাহলে সেখানে কি হতো? কট মানে কি আমরা জানি ভূমি বাই লম্ব, তার স্কয়ার প্লাস 1। তাহলে এটা কি আছে? লম্ব স্কয়ার হয়ে গেল। লম্ব স্কয়ার যদি লসও করি তাহলে উপরে কি হলো? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার মানে অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার, অর্থাৎ অতিভুজ বাই লম্ব হোল স্কয়ার। অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেকেন্ট বা সংক্ষেপে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা তার স্কয়ার মানে কোসেক স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আরেকটা সূত্র পেলাম 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। মানে এখান থেকে এই সূত্র তোমরা 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা থেকে আমরা আরও দুটো সূত্র পেতে পারি। কট স্কয়ার থিটা যদি রাখি তাহলে 1টা ডান দিকে দিলে কী হবে? কোসেক স্কয়ার থিটা -1, বা 1কে যদি বাম দিকে রাখি কট স্কয়ার থিটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 1 সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে তোমরা অতগুলো সূত্র পেলে। মনে রাখবে এই সমস্ত সূত্র সাহায্য ছাড়া কিন্তু পরবর্তী পর্যায়ে ত্রিকোণমিতির সমস্যাগুলি সমাধান করা যাবে না। তোমরা আগে তোমরা একটা দেখেছো যে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা কি? অতিভুজ বাই লম্ব। তাহলে নিচে উল্টো হয়ে গেল। তাহলে সাইন থিটা সমান এই জন্য আমরা 1 বাই কোসেক থিটা লিখতে পারি, বা কোসেক থিটা সমান ওইখানে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা। তাহলে এই দুটো গুণ করলে আবার কী হয়ে যাচ্ছে? সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে 3টে সূত্র চলে এলো। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, বা এখান থেকে আরেকটা পেলাম সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। ঠিক একইভাবে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে উল্টো হয়ে গেল পরস্পর, সেই জন্য কস থিটা সমান হলো 1 বাই সেক থিটা। আবার সেক থিটা সমান তাহলে একইভাবে 1 বাই কস থিটা লিখতে পারি। তাহলে এই দুটো কোনাকুনি গুণ করলে কি হলো? কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। একইভাবে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, আর কট থিটা কি? ভূমি বাই লম্ব। তাহলে উল্টো হয়ে গেল, সেই জন্য ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, বা কট থিটা ইজ ইকুয়াল 1 বাই ট্যান থিটা। তাহলে এখান থেকেও পেলাম ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে সমস্ত সূত্রগুলো আমরা পেলাম, সেই সূত্রগুলোকে আমাদের মনে রাখতে হবে। 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তেমনি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। তেমনি আমরা পেলাম এখানে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, বা সেখান থেকে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস থিটা সমান 1 বাই সেক থিটা, বা কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, বা ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে সূত্রগুলো দেখিয়ে দিলাম, এই সূত্রগুলো সব তোমরা মনে রাখবে, কারণ এই সূত্রগুলোর সাহায্যেই আমাদের ত্রিকোণমিতির পরবর্তী যে সমস্যাগুলো আছে সমস্যাগুলি সমাধান করতে হবে। আমরা 311 পাতার এক দাগের অঙ্কটায় ফিরে যাচ্ছি। সেখানে কি আছে? ট্যান থিটা সাইন থিটা সমান যদি 4/5 হয় তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান নির্ণয় করি। এই যে সমস্যাগুলো আমরা সূত্রের সাহায্য করতে পারি, কেন সাইন থিটার থেকে আমরা কোসেক থিটা বের করতে পারি। 1 বাই সাইন থিটা সমান কোসেক থিটা সেখান থেকে করতে পারি। আবার সাইন থিটা থেকে আমরা কস থিটা বের করে নিয়ে কট থিটা সমান আছে কস থিটা বাই সাইন থিটা, সেখান করেও আমরা এটা করতে পারি। কিন্তু এটা না করে আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে ত্রিভুজ এঁকে। এই যে সাইন থিটা সমান 4/5 দেওয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4x বাই 5x একক লিখতে পারি। 4x একক বাই 5x একক। 4x একক কি? লম্ব, আর 5x একক কি? অতিভুজ। আমরা একটা ত্রিভুজ এটা এঁকেছি, সমকোণী ত্রিভুজ এঁকেছি। আমরা আগেই বলেছিলাম ত্রিকোণমিতিক সমস্ত সূত্রগুলো কিন্তু সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে করা হয়েছে, এবং কোনটা রাখা হয়েছে সবসময়? ভূমি আর অতিভুজের মাঝখানে। এইটা ভূমি বিসি, আর এসি আছে অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 5x একক, আর লম্বের একক দেওয়া আছে 4x একক। এর দেওয়া নেই কোনটা? ভূমিটা দেওয়া নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে ভূমিটা বের করে নেওয়া। আমরা জানি ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে কি?
5x তার স্কোয়ার করলে হবে কত 25x স্কোয়ার মাইনাস লম্ব কি 4x তার হোল স্কোয়ার মানে 16x স্কোয়ার, তাহলে এটা বিয়োগ করলে আমরা পেলাম 9x স্কোয়ার। তাহলে ভূমি এখান থেকে কী পেলাম, ভূমি পেলাম এখান থেকে আমরা 3x পেয়ে গেলাম। 9x হোল স্কোয়ারকে এ করলে কত পাচ্ছি আমরা 3x পেয়ে যাচ্ছি। তাহলে ভূমি হয়ে গেল হলো 3x, কেন 9x মানে 3x হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পেলাম 3x পেলাম। তাহলে এখানে কি হলো কোসেক থিটা কী হবে, যেহেতু সাইন থিটার উল্টো, তাহলে 4x বাই 5x ছিল, এখানে 5x বাই 4x, এক্স কেটে গেল 5/x। আমরা তাহলে 1 প্লাস কট থিটা, তাহলে কত হবে 1 রইল। কট থিটা মানে কি, মানে কট থিটা আছে, এটা তো 3x হয়ে গেল না, এটা কত হলো, এটা হলো 3x হয়ে গেল এটা। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 1 প্লাস এটা কি ভূমি বাই লম্ব হবে, ভূমি কত 3x, তাহলে এখান থেকে পেলাম আমরা 3x বাই 4x, তাহলে x কেটে গেল, তাহলে কত হলো 1 প্লাস 3/4, মানে এটা লসক এই করলে কত হচ্ছে 4 একে 4 আর 3 7, তাহলে কত হলো 7/4 হয়ে গেল এটা, তাহলে কত হলো 7/4। তাহলে 1 প্লাস কট থিটার মান হয়ে গেল 7/4, আর কোসেক থিটার মান আছে 5/4। তাহলে এখান থেকে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা কি হচ্ছে 7/4, এটা হচ্ছে উপরে কোসেক থিটার মান 5/4, নিচে 1 প্লাস কট থিটার মান আছে 7/4। তাহলে কি হলো 5, এই 4 কেটে গেল, তাহলে 5/7 হয়ে গেল। তাহলে কত উত্তর হলো কত, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান হয়ে গেল 5/7। আমরা আরও কিছু সমস্যার সমাধান করিয়ে দিচ্ছি। আমরা 1-3 দাগে চলে যাচ্ছি। 1-3 দাগে কি আছে, tan থিটা = 1, সেখান থেকে আমাদের মান বের করতে হবে 8 ইন্টু সাইন থিটা প্লাস 5 ইন্টু কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। আমরা এখানেই আমরা এটা করতে পারি, tan থিটা = 1 হলে তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, tan থিটা = 1 মানে আগেই আমরা তোমাদের বিভিন্ন কোণানুপাতগুলি আমরা মানগুলো নির্ণয় করা দেখিয়েছি, যে তোমাদের সাইন 30 মান কত, সাইন 0 মান কত, সাইন 45 মান কত, সাইন 60 মান, সাইন 90 মান, এইগুলো সাহায্য নিয়েই আমরা বাকি কোণানুপাতগুলির মান কীভাবে সংক্ষেপে করতে হয় সেটা তোমাদের দেখিয়েছিলাম। সেখানে তোমরা দেখেছো যে tan থিটা 1 হলে আমরা tan থিটার পরিবর্তে কী লিখতে পারি 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে উভয় দিক থেকে tan চলে গেলে থিটা = 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখন সাইন থিটা উপরে আছে, আর কি আছে সাইন থিটা আর কস থিটার মান জানতে হবে আমাদের। তাহলে সাইন থিটা কত, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, কস থিটার মান তাহলে কত হবে cos 45, সেটাও হচ্ছে 1/√2। তাহলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটার মান আমরা এখানে পরপর বসিয়ে যাচ্ছি। তাহলে 8 ইন্টু সাইন থিটার মান 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2 বাই 1/√2 তার হোল কিউ মাইনাস 2 ইন্টু কস কিউ মানে 1/√2 তাহলে হোল কিউ প্লাস 7 ইন্টু কস থিটা মানে 1/√2। তাহলে এখানে কি আছে 8/√2 প্লাস 5/√2, আর এখানে কত হলো 1/2 হোল কিউ মানে কি 2√2 হয়ে গেল, কারণ দুটো √2 গুণ করলে 2 হবে, আর একটা √2 রইল, সেই জন্যে 2√2 হয়ে গেল। ঠিক একইভাবে এটা কত 2/2√2 প্লাস 7/√2, তাহলে নিচে লসাগু হয়ে গেল 2√2, তাহলে উপরে পেলাম কত, লসাগুতে কী পেলাম, লবে পেলাম 1 - 2 প্লাস 14, আর উপরে কি আছে, উপরে লসাগু √2 আর উপরে লব হিসেবে পেলাম 8 প্লাস 5, তাহলে উপরে পেলাম 13/√2, আর নিচে কত হলো, নিচেও দেখো এই 40 আর 1 এটা দুটো যোগ আছে, তাহলে 15 হলো, তার থেকে 2 মাইনাস হলো 13/2√2, তাহলে 13/√2 ইন্টু কী হবে, এটা উল্টে গেলে কী হবে 2√2/13, 13 কেটে গেলে √2 কেটে গেলে 2 রইল। তাহলে এই যে 8 সাইন থিটা প্লাস কস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটার মান এসে গেল 2 এসে গেল। ঠিক আছে, 2-এর দাগে আমরা চলে যাচ্ছি 1-এর, আর যে অঙ্কগুলো আছে আরও যে একটা অঙ্ক আছে সে অঙ্কটা তোমরা, এই 2-এর দাগের অঙ্কটা সহজ অঙ্ক আছে, তোমরা এই tan থিটা থেকে এই আগের অঙ্কটা মানে 1 দাগের অঙ্কের মতো এরকম ত্রিভুজ এঁকে নিয়ে সেখানে তোমরা tan থিটা মানে কি লম্ব বাই ভূমি,
তা লম্বের মান পাবে এখানে 3x, ভূমির মান পাবে হচ্ছে 4x। সেখান থেকে তোমরা অতিভুজ বের করে নেবে, নিয়ে তোমরা তাহলে কী পাবে সেখান থেকে লম্ব পেলে 3x আর ভূমি পেলে 4x, সেখান থেকে লম্ব পাবে 5x পেয়ে যাবে। তাহলে লম্ব বাই ভূমি করে সেখান থেকে আমরা সাইন লম্ব বাই অতিভুজ করে সেখানে তোমরা কীভাবে সাইন পেয়ে যাবে, সাইনের মান বসিয়ে দেবে, করলে এই মানটা তোমরা পেয়ে যাবে। আমি 2 দাগের অঙ্কে ফিরে যাচ্ছি। 2 দাগ, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখো কোসেক থিটা সমান কি 1/sin থিটা, আমরা 1 রইল, সাইন থিটার জায়গায় কী লিখতে পারি, √ওভার চিহ্ন দিয়ে বর্গমূল চিহ্ন দিয়ে সাইন স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 রইল, তাহলে রুট রইল, সাইন স্কয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা হয়ে গেল 1/√ওভার 1 - cos স্কয়ার থিটা। ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি √ওভার সাইন স্কয়ার থিটা আগের মতো। আর কস থিটা তো রইলই, কারণ কস আকারে প্রকাশ করতে হবে। তাহলে কস থিটা রইল, আর √ওভার সাইন স্কয়ার থিটার পরিবর্তে 1 - cos স্কয়ার থিটা লিখতে পারি। আমরা 2 হাত যে একটা অঙ্ক আছে সেটা একই নিয়মের অঙ্ক, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটা আকারে প্রকাশ। এখানে কোসেক থিটা মানে 1/sin থিটা, তারপর সাইন থিটাকে √ওভার 1 - cos স্কয়ার থিটা আকারে লিখতে পারবো। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটাকে আমরা ভেঙে করবো ওটাকে, তোমরা এটা পারবে এটা। আমরা 3-2 চলে যাচ্ছি। 3-2 কি আছে, 3-2 এখানে অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে আমরা 3-2 অঙ্কটা দেখো, 3 অনেকগুলো অঙ্ক আছে এখানে, তার মধ্যে আমরা 3 কিছু বেছে বেছে অঙ্ক করে দিচ্ছি। একই নিয়মের অঙ্কগুলো আমি রেখে যাচ্ছি, সেগুলো তোমরা করতে পারবে। এখানে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার গেলো 2 দেওয়া আছে, সেক থিটা মাইনাস 1 ট্যান থিটার মান বের করতে হবে। তাহলে তোমরা জানো সেক স্কয়ার থিটা মানে ট্যান স্কয়ার থিটা গেলো 1। তাহলে সেখান থেকে কি আছে, সেক স্কয়ার থিটা মানে ট্যান স্কয়ার থিটাকে তোমরা দুভাগে ভাগ করে নিতে পারো, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র ধরে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা থেকে 2 বসিয়ে দেবে। একই পদ্ধতিতে এই অঙ্কটা করছি আমি, 3-2 দাগের অঙ্কটা করছি। 3-2 দাগের অঙ্কটা কি আছে, কোসেক থিটা প্লাস মাইনাস কট থিটা সমান √2 - 1 দেওয়া আছে। কোসেক থিটা প্লাস কট থিটার মান কত বের করতে হবে। আমরা অঙ্কটায় ফিরে আসছি। কোসেক থিটা মাইনাস কট থিটা যেন √2 - 1। এখন আমরা জানি কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা গেল 1, এটাকে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র ধরি, কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত, √2 - 1 দেওয়া আছে, আর কোসেক থিটা প্লাস কট থিটা আমার রইল। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা কত হলো 1/√2 - 1 হয়ে গেল। আমরা এই আকারেও উত্তর লিখতে পারি, তা তো ফুল নাম্বার পাওয়া যাবে। আবার ইচ্ছা করলে আমরা করণী মুক্ত করতে পারি, উপরে নিচে √2 - 1 আছে বলে উপরে নিচে √2 + 1 দিয়ে উপরে নিচে গুণ করবো। তাহলে নিচে কি হলো √2 - 1 ইন্টু √2 + 1, অর্থাৎ a - b ইন্টু b হওয়ার জন্য স্কয়ার মানে বি স্কয়ার, √2 স্কয়ার মানে 2 - 1 স্কয়ার মানে 1, ওর উপরে কি হলো √2 + 1। তাহলে নিচে কি হলো √2 - 1 মানে 1, আর উপরে কি হলো √2 + 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান দেওয়া ছিল √2 - 1, আর কোসেক থিটা প্লাস কট থিটার মান এসে গেল √2 + 1। আমরা 5 দাগের অঙ্কে চলে যাচ্ছি। সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/13 দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। আমরা এখানে চলে আসছি, সাইন থিটা মাইনাস কস থিটা গেল 7/13। তাহলে এখানে সাইন থিটা মাইনাস কস থিটাকে হোল স্কয়ার যদি করি বাম দিকটা, তার ডান দিকটা হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে বাম দিকটা হোল স্কয়ার করলে কি হবে, a - b হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। a বলতে এখানে সাইন থিটা, b বলতে কস থিটা, আর এটাকে স্কয়ার করলে কত আছে, 7কে স্কয়ার করলে হচ্ছে 49, আর 13কে স্কয়ার করলে কত 169। তাহলে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা সমান কি হয়ে গেল 49/169। তাহলে এইটাকে আমরা বাম দিকে দিয়ে দিলাম, আর এইটাকে ডান দিকে নিয়ে এলাম। তাহলে 1 - 49/169 সমান 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটার মান কী হলো, এইটাকে যদি আমরা সরল করি তাহলে কী পাবো, 169 ইন্টু 1 মানে 169 মাইনাস 49/169, তাহলে উপরটা হয়ে গেল 120/169। এখন আমরা সাইন থিটা প্লাস কস থিটা যেটা আমাদের বের করতে বলা আছে, সেই সাইন থিটা প্লাস কস থিটাকে হোল স্কয়ার আকারে দেখাচ্ছি। তাহলে হোল স্কয়ার করলে কী হবে, a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, আর প্লাস এই 2 সাইন থিটা কস থিটার মান কি আছে 120/169, 169 লসাগু হলো, উপরে কত হলো 169 প্লাস 120 মানে 289, 289 মানে 17 হোল স্কয়ার,
আর 116 মানে 13 হোল স্কোয়ার, তাহলে 17/13 হোল স্কোয়ার হয়ে গেল। উভয় দিক থেকে স্কোয়ার তুলে দিলে sin থিটা প্লাস cos থিটা হয়ে গেল 17/13। এই পর্যন্ত তোমাদের করিয়ে দিলাম। পরের যে অঙ্কগুলো আছে এই প্রশ্ন 311 পৃষ্ঠার বাকি যে অঙ্কগুলো আছে সেটা কালকে এর থেকে বেছে বেছে কিছু অঙ্ক কষিয়ে দেবো।